ওকে, চলো তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে, শুরু করে দিই আমরা এখানে। ফার্স্ট কোশ্চেন আমাদের কি ছিল আমরা একটু দেখবো। ফার্স্ট কোশ্চেন এটা ছিল, এটার অ্যান্সার কে কি করেছো, এটার অ্যান্সার হয়ে যাবে 3। 3 অ্যান্সার হবে এটার, 3 অ্যান্সার হবে, ঠিক আছে। এটার বলার বিষয় নেই, এটা খুব একটা টাফ না, জাস্ট -3 করলেই হয়ে যাচ্ছে, তাই তো, গ্যাপ। নেক্সট আসো, এটা বলো এটা অ্যান্সার কত হবে, কার কত। এটা সঠিক অ্যান্সার 2 হবে, ঠিক আছে। এটা আমি এখনো করাইনি যদিও, এটা ঠিক আছে, এটা আমি করাবো। এটার অপশন অ্যাকচুয়ালি 2 কারেক্ট হবে। ব্যাপারটা এটা কিরকম বলো তো, এখানে হচ্ছে এসে রাইটিং একটা আর্ট বলছে তো, ঠিক আছে, এটা আমরা ইয়েতে দেখবো, চ্যাপ্টারই দেখবো, এখন বলে কনফিউজ করে লাভ নেই। নেক্সট আসো, এটা বলো, 3 মিনিটটা বলো। অপশন 1 এটার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। ম্যাচ করে নাও, যার যার ঠিক হচ্ছে, যার যার ঠিক হবে +1 এক নম্বর বসিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হবে হচ্ছে আমাদের কি হবে, এটা 1 আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। 1 আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কীভাবে হবে দেখে নিই। বলছে অল সিআর এস, অল সিআর এস, অল এস আর টি, সব এস আবার টি এর মধ্যে ঢুকে যাবে। নো এইচ ইজ টি, এইচ এর সাথে টি এর কোনো রিলেশন নেই, এইচ আর টি এর মধ্যে কোনো রিলেশন নেই, এইটুকুই তো বলছে, ছোট জিনিস। নো টি ইজ এস, টিআরএস কে বলছে নো, বাট টিআরএস তো একটার মধ্যে একজন ঢুকে আছে, ভুল বলছে। অল সি আর টি, অল সি আর টি, দেখো অল সি টি এর মধ্যেই ঢুকে আছে, তাহলে এটা একদম কারেক্ট, অল সি আর টি। তারপর বলছে সাম টিআর এস, টিআরএস সামের রিলেশন একটার ভিতর একটা থাকলে কারেক্ট হবে। নো সি আর এইচ, কোনো সি বলছে এইচ নয়, এটা একদম ঠিক বলছে, যদি এটার সাথে এটারই রিলেশন না থাকে তাহলে এর ভেতরে কোনোটার সাথে এর রিলেশন থাকবে না, তাহলে এটাও কারেক্ট, তিনটেই কারেক্ট হবে। নেক্সট আসো, পরের কোশ্চেন, অ্যান্সার। তাহলে এটার কারেক্ট অ্যান্সার 2 হবে। এটা কারেক্ট অ্যান্সার 2 হবে। কীভাবে করছি এটা, মানে ইজি। এটা 11 স্কোয়ার প্লাস 11 করে দিলে মনে হয়ে যাবে, নাকি হচ্ছে না? আচ্ছা, 11 স্কোয়ার +9 করতে হবে, হ্যাঁ +9 হচ্ছে মনে হয়। একদম একদম, 7 সাথে 49, 49 +9 একদম 58, তাহলে এটা 15 স্কোয়ার +9 করে দিলে হয়ে যাবে, ব্যাস। স্ক্রিন অফ হয়ে গেছে আর কারো, দেখো তো। যদি যদি কারো স্ক্রিন অফ হয়ে যায়, যদি কারো স্ক্রিন অফ হয়ে যায় একবার বেরিয়ে গিয়ে জয়েন করো, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, তোমার নেটের জন্য হয়তো হচ্ছে একটু। আচ্ছা, রেকর্ডেডও পাবে, অসুবিধা নেই। এটা বলো, অ্যান্সার বলো, 5 নম্বরে, 5-এর অ্যান্সার। 5-এর 2 কারেক্ট হবে, 5-এর 2 কারেক্ট হবে, 5-এর 2 হবে, দেখে নাও একটু বাকিরা। অল ডিয়ার জেড, অল ডিয়ার জেড, সাম বি আর সি। আচ্ছা, বি আর সি তো এখানে কোথাও নেই, এক সেকেন্ড ওয়েট করো, একটু জয়েন করিয়ে দিই। উম, হুম, তারপরে কই গেল, সাম বি আর সি, ওকে। তারপর বলছে সাম ডি আর, আচ্ছা সাম বি আর সি, বি আর সিটা আলাদা করে রাখি। সাম ডি আর এ, সাম ডি, কিছু ডি, কিছু ডি হচ্ছে এ এর সাথে রিলেশন আছে, সাম ডি আর এ এখানে রিলেশন নিয়ে নিলাম। সাম জেড আর বি, জেড আর বি পুরো আলাদা জায়গায়, কোনো রিলেশন হবে না। সাম জেড আর এ, জেড এর সাথে এ এর সামের রিলেশন হবে, ভিতরে আছে। সাম ডি আর সি, ডি আর সি এইখানে পুরো আলাদা জায়গাতে রিলেশন হবে না, অনলি 2 কারেক্ট। নেক্সট আসো, এটার অপশান 6-এর 1 আনসার হবে, 6-এর অ্যান্সার 1 হবে, 6-এর 1 একদম কারেক্ট অ্যান্সার হবে। কই গেল, একটু নিচে নামিয়ে দিই, ওকে। অপশান 1 হবে, তাই তো। 6 জন বন্ধু এখানে প্রত্যেকে আলাদা ওজন আছে, এখানে বলছে 6 জন বন্ধু আলাদা ওজন আছে, তো তাহলে 1 2 3 4 5 6, যার হালকা সে নিচে, যার ভারী সে উপরে হবে, আমি এইভাবে ধরে নিলাম, দেখি আসে কিনা। কই গেল, ওকে। এবার যদি আমরা দেখি এটা, আমাদের এখানে বলছে, কই গেল, আমাদের এখানে বলছে কিউ এর ওজন কেবলমাত্র 2 জনের থেকে বেশি, তাহলে 2 জনের থেকে বেশি কিউ এখানে আসলো। পি এর ওজন ইউ এর চেয়ে বেশি, পি এর ওজন ইউ এর চেয়ে বেশি। এস এর ওজন কিউ এর চেয়ে বেশি, এস এর ওজন কিউ এর চেয়ে বেশি, ওকে, এস এর ওজন কিউ এর চেয়ে বেশি, তাহলে কিউ এর ওপরে এস। আর এর ওজন টি এর চেয়ে কম, আর এর ওজন টি এর চেয়ে কম, তাহলে টি এর চেয়ে কম হচ্ছে আর এর ওজন, ওকে। কিউ এর ওজন টি এর চেয়ে বেশি, কিউ এর ওজন টি এর চেয়ে বেশি, তাহলে টি এর চেয়ে বেশি হচ্ছে কিউ। স্ক্রিন তোমাদের কারো যদি অফ হয়ে যায় না, সবার আই থিঙ্ক হচ্ছে না, 2-1 জনের অফ হচ্ছে, একটু বেরিয়ে গিয়ে জয়েন করে নিও, নেটের প্রবলেম হচ্ছে তোমাদের তাহলে। আর কিউ এর উপরে এস বসবে, হচ্ছে না, একদমই হচ্ছে না। আচ্ছা, কজনের এরকম স্ক্রিন, আচ্ছা যাদের, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদের প্রবলেম হচ্ছে তারা একটু কমেন্টে বলো দেখি
হ্যাঁ, ডেটাতে প্রবলেম হতে পারে, হালকা ডেটা স্পিড কমে গেছে এরকম হতে পারে। কয়জনের প্রবলেম হচ্ছে একটু নো নো লিখে পাঠাও দেখি। আচ্ছা তাহলে নো নো লিখে পাঠাও কমেন্টে। আমার প্রবলেম হচ্ছে না, না প্রবলেম হচ্ছে, যাদের যাদের হচ্ছে প্রবলেম হচ্ছে। অরবিন্দ পাল, আর কার হচ্ছে বলো প্রবলেম, আর কার হচ্ছে দেখি কয়জনের টোটাল। সুপ্রিয়া, দুজনের। এই দেখো বলছে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে, প্রবলেম হচ্ছে বলেছে, ঠিক আছে। রিম্পি অয়ন অফ হয়ে আছে। প্রীতম হচ্ছে না, না ভাই হচ্ছে কাদের তাদের। জাকির উদ্দিন, পূজা, এতজনের কিভাবে প্রবলেম হচ্ছে? 6-7 জন, প্রায় 5-6 জন, এতজনের তো প্রবলেম। এরোপ্লেন মোড করে আবার ঠিক করতে বলবো? হ্যাঁ এরোপ্লেন মোড করে একবার করে দেখো। ভয়েস কেটে যাচ্ছে, ভয়েসেরও কি প্রবলেম হচ্ছে নাকি? এরকম প্রবলেম তো হওয়ার কথা না। আমার মনে হচ্ছে যদি প্রবলেম হয় না সবার হবে। যেমন আগের দিন যেটা স্ক্রিন অফ হয়ে যাচ্ছিল ওটা সবার অফ হয়ে যাচ্ছিল, তাই না? ওটা সবার অফ হচ্ছিল। হ্যাঁ একসাথে সবারই প্রবলেম হয়ে যাবে, ভয়েস প্রবলেম। আমার মনে হচ্ছে না ভয়েস আমার এখান থেকে, তোমাদের নেটের জন্য এই ভয়েস প্রবলেম হচ্ছে, হালকা কেটে কেটে যাচ্ছে, এটা নেটেরই প্রবলেম হচ্ছে কোনো কারণে। দেখো বৃষ্টির ওয়েদার, তো বৃষ্টির ওয়েদারে ওয়েদারে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি ভিডিও রেকর্ডেড দিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা হবে না। আচ্ছা এটাতে আসি। এটাতে বলছে কিউ এর ওজন টি এর চেয়ে বেশি, তাহলে এর উপরে কিউ এর উপরে বসবে হচ্ছে আমাদের, কিউ এর উপরে এস আসবে, কিউ এর উপরে এস গেল। আচ্ছা এরপরে বলছে ইউ হলো 6 জনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ওজনধারী, তাহলে ইউ হচ্ছে এখানে বসবে, আর ইউ এর উপরে তাহলে পি বসবে, আর এইখানে যদি আমরা বসাই কিউ এর উপরে এস, দেখো সলভ হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরে টি আর এখানে বসবে। এবার আমাদের এখানে বলছে তৃতীয় সর্বোচ্চ ওজনধারী হচ্ছে কিউ, কিউ তো নাকি এস? আচ্ছা তৃতীয় সর্বোচ্চ ওজনধারী, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, এস এস, এস হবে। নেক্সট আসো, পরেরটা হচ্ছে 7 নম্বর অ্যান্সার বলো, আমি মুখে বলেছি কোশ্চেন নম্বর 7-এর। 7-এর 1 হবে, 7-এর 1 হবে, 7-এর 1 হবে। দেখে নাও 7-এর 1 কীভাবে হবে। বৃত্তাকার টেবিলের পাশে খেলা করছিল, ঠিক আছে, তারা টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কত 6 জন, 1 2 3 4 5 6। এবার বলছে আমাদের ই এর ঠিক বাঁ পাশে দাঁড়িয়েছিল, এর ঠিক বাঁ পাশে দাঁড়িয়েছিল ই, ওকে। তারপর আমাদের বলছে সি এফ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল, সি এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থান, সি সেকেন্ড লেফট, কার? সি এফ এর থেকে সেকেন্ড লেফটে আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, ডি এর ডি আর এর মাঝখানে দুটি ব্যক্তি ছিল, তাহলে এ আর ডি এর মাঝখানে দুটি ব্যক্তি আছে যেদিক থেকেই দেখি না কেন। তারপরে আমাদের এখানে বলছে বি এর ডান পাশে ছিল, বি এর ডান পাশে আছে, এর ডান পাশে হচ্ছে এখানে বি আছে। আমাদের বলছে সি আর এফ এর মাঝখানে দুজন আছে। ও সরি সরি, এফ এর সেকেন্ড লেফটে সি আছে, এফ এর সেকেন্ড লেফটে, একদম এফ এর সেকেন্ড লেফটে সি আছে, আমি সেটাই দেখছিলাম। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর একটু অ্যান্সারটা একটু দেখে নিই। এখানে বলছে হুইচ ফ্রেন্ড ওয়াজ ইমিডিয়েটলি রাইট অফ এফ, এফ এর ডান দিকে কি আছে? এফ এর ডান দিকে তো ই আছে, ই হচ্ছে, একদম ই হচ্ছে। চলো নেক্সট আসো, পরেরটা বলো। অপশান 4, আচ্ছা অপশান 4 এটা কারেক্ট অ্যান্সার হবে একদম, যারা করেছো ঠিক করেছো, অপশান 4ই হবে। এখানে বলছে 30 জন ব্যক্তি উত্তরমুখে সারিতে দাঁড়িয়ে আছেন, মনোজ সামনের দিক থেকে 11তমতে দাঁড়িয়ে আছে। আচ্ছা এখানে সামনের দিক মানে এইটা, এই বাঁ দিক থেকে লেফট থেকে কত নম্বরে? মনোজ হচ্ছে 11th-এ দাঁড়িয়ে আছে, 11th। তারপর আমরা কই গেলাম, এই যে সচিন পেছনের দিক থেকে 7 নম্বরে দাঁড়িয়ে আছে, সচিন পেছনের দিক থেকে 7th দাঁড়িয়ে আছে, সচিন। নিরাজ সচিনের ঠিক সামনে দাঁড়িয়ে আছে, সচিনের ঠিক সামনে হচ্ছে নিরাজ, নিরাজ হ্যাঁ একদম নিরাজ আমাদের এখানে তাহলে 8 নম্বরে দাঁড়িয়ে আছে, এই এই দিক থেকে। তাহলে মনোজ এবং নিরাজের মধ্যে কয়জন ব্যক্তি দাঁড়িয়ে আছে? কোথায় গেল মনোজ আর? আচ্ছা টোটাল 30 জন আছে, আচ্ছা টোটাল 30 জন আছে, ঠিক আছে তাহলে তো হয়ে যাবে। টোটাল 30 জন আছে, তাহলে 30 থেকে এটা মাইনাস করে দিলে কত হচ্ছে? 19, 19 মাইনাস করলে 11 হয়ে যাচ্ছে, 30 থেকে এই দুটো মাইনাস হয়ে যাবে, ডাইরেক্ট যোগ করে দিয়ে মাইনাস হয়ে যাবে, এটা আমি করিয়েছিলাম তোমাদের। এটা হয়ে যাবে 11 হয়ে যাবে। নেক্সট আসো, এটা তো সবার করতে পারবে। অপশান 1 এটার কারেক্ট অ্যান্সার হবে, 1 হবে। নেক্সট আসো 10, অপশান 2 এটার কারেক্ট হবে, অপশান 2 এটার কারেক্ট হবে। প্রতিটি বর্ণক্রমে সাজালে কয়টি অক্ষর অপরিবর্তিত অবস্থানে থাকবে? ওকে, তাহলে এখানে এ সবার প্রথমে আসবে, এ আসবে, কি আছে এখানে আমাদের আছে, দেখে নাও এটা ইজি কোশ্চেন, LAMENT, এ সবার প্রথমে আসবে, তারপরে ই আমাদের আসবে, তারপরে আমাদের ই এর পরে কি আসবে? এল আসবে মনে হয়, এল আসবে,
তারপরে আমাদের এম আসবে, তারপরে এন আসবে, তারপরে লাস্টে আমাদের টি আসবে। দুটি হচ্ছে তো নাকি? দুটি হচ্ছে। নেক্সট আসো, পরেরটা দেখো। 11 নম্বর এটা বলছে, আচ্ছা এখানে বলছে অনিত উত্তর মুখে দাঁড়িয়ে আছে, তারপর সে 135 ডিগ্রি উত্তর মুখে দাঁড়িয়ে আছে, 135 অ্যান্টি ক্লক ওয়াইজ মানে বিপরীত দিকে। তাহলে 135 মানে এইখানে চলে আসবে, 34, 45, 45। তারপর বলছে ঘুরে দাঁড়ায় এবং সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এখান থেকে এখানে আসলো, তারপর 90 ডিগ্রি আবার এখানে ঘুরলো। 90 ডিগ্রি ঘোরা মানে এবার এই দিকে দাঁড়িয়ে আছে মুখ করে, এখান থেকে এতটা এসছে, তারপর আবার 90 দিকে ঘুরেছে ক্লকওয়াইজ। কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? নর্থ, আর এদিকে ওয়েস্ট। নর্থ ওয়েস্ট মানে হচ্ছে নর্থ ওয়েস্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন 1। বোঝা গেল? এটার অপশন 1 কারেক্ট হবে। নেক্সট আসো, এটা বলো। এটার অপশন 2 কারেক্ট হয়ে যাবে। কেন কারেক্ট হবে অপশন 2 দেখে নিই। এটার অপশন, আচ্ছা দেখে নিচ্ছি কেন হবে। এখানে বলছে, এখানে কোশ্চেনটা হচ্ছে এই যে এটা হচ্ছে কোশ্চেন, 5 হ্যাশট্যাগ পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে এখানে কোশ্চেন দেওয়া আছে 5, তারপরে হ্যাশট্যাগ দেওয়া আছে, তারপরে পার্সেন্টেজ দেওয়া আছে, তারপরে 6, 7, তারপরে কি দেওয়া আছে? হ্যাশট্যাগ 3, 8, হ্যাশট্যাগ তারপর 3 দেওয়া আছে, তারপর 8 দেওয়া আছে। ঠিক আছে, এবার আমাদের এখানে কি বলছে? এখানে বলছে ফার্স্ট এলিমেন্ট অড নম্বর, ফার্স্ট এলিমেন্ট অড নম্বর ঠিক আছে, লাস্ট এলিমেন্ট ইজ ইভেন নম্বর, ইভেন নম্বর ঠিক আছে, দেন দ্য কোড অফ টু এলিমেন্ট আর ইন্টারচেঞ্জ, দুটো চেঞ্জ করে দিতে হবে। তা ফার্স্টে আটের ফার্স্টে চলে আসবে 8-এর কোড, সি চলে আসবে, 5-এর কোড লাস্টে চলে যাবে, ইউ চলে আসবে। সি ইউ দিয়ে স্টার্ট কোথায় হচ্ছে দেখি, সি ইউ, এটা হবে না, সি ইউ সি ইউ পরপর অনেকগুলো আছে। এবার আমাদের বলছে ইফ দ্য সেকেন্ড এলিমেন্ট ইজ এ সিম্বল, সেকেন্ড এলিমেন্ট ইজ এ সিম্বল, ওকে। ফিফথ, ফিফথ ইজ এ ইভেন নাম্বার, 1 2 3 4 5, ফিফথ ইভেন নাম্বার না, তাহলে এটা দেখার দরকার নেই। থার্ড এলিমেন্ট ইজ এ নাম্বার, 3 নম্বরটা কি নাম্বার? 3 নম্বরটা কোনো নাম্বার না, তাহলে তো এইটাও দেখার দরকার নেই। আর আছে? আর নেই, ব্যাস এবার বসিয়ে দাও। এখানে হ্যাশট্যাগের কোড হবে টি, হ্যাশট্যাগের কোড হবে টি, টি মানে হচ্ছে এখানে টি নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। এবার এখানে টিডি, টিডাব্লিউ, এইটা দেখলে অ্যান্সার হয়ে যাবে। 3 নম্বরটা, 3 নম্বরে কি আছে? 3 নম্বরে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে ডি, পার্সেন্টেজ মানে ডি, ডি মানে এটাই অ্যান্সার। নেক্সট আসো। আচ্ছা 13 নম্বরে বলো। 13, 13-এর হবে অপশান 3 হবে, হ্যাঁ 13-এর অপশান 3 কারেক্ট হবে। সবার একদম যেটা অ্যান্সার আছে সেটা অ্যান্সার করে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে বলছে বর্ণানুক্রমে সাজালে কতটি অক্ষর অবস্থান পরিবর্তন থাকবে? সেম কোশ্চেন, অবস্থান কটার পরিবর্তন থাকবে? একটারই অবস্থান পরিবর্তন থাকবে, সেটা মানে লাস্টের টিটা শুধু, যা দেখে মনে হচ্ছে। ঠিক আছে, একটাই তো অবস্থান সব থেকে বড় টি আছে, তখন সব থেকে বড় টি আছে, তো টি অ্যান্সার হবে, যেহেতু অ্যান্সার 1 বলছো। নেক্সট বলো পরেরটা কি হবে। এটার 1 কারেক্ট হবে, অপশান 1 কারেক্ট হবে, হ্যাঁ 1 যাদের করেছো ঠিক করেছো। এখানে বলছে কোনায় এবং 4 জন ওকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। সূর্য দুর্গার ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। সূর্য বলছে দুর্গার ডান দিক থেকে তৃতীয় স্থান, দুর্গার ডান দিক থেকে তৃতীয় স্থানে 1 2 3, সূর্য এখানে বসে আছে। কেবল তাহিরা কৃতি ও দুর্গার মাঝে বসে আছে। আচ্ছা, কৃতি আর দুর্গার মাঝখানে তাহিরা বসে আছে। মানসী দুর্গার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে মানসী, তাহলে এরা এখানেই বসবে অনলি। এখানে কে চলে আসবে? এখানে আমাদের টি চলে আসবে। আর আমাদের কি বলছে? সূর্য এবং যোশিতার মধ্যে কেবল বৃত্তি বসে আছে, সূর্য আর যোশিতা, সূর্য আর যোশিতা বৃত্তি বসে আছে, তো বি নিয়ে নিলাম। একজনই বাকি আছে এখন, আর মানসী নাকি কে বাকি আছে? যাই হোক, যে কোনো একজন বাকি আছে। তাহলে তাহিরার বাদিক থেকে তৃতীয় স্থানে, তাহিরার বাদিক থেকে 1 2 3 এম, এম বসে আছে, এইটা বসে আছে, ব্যাস খতম। নেক্সট আসো, 15-এ আসো। 15 অ্যান্সার হবে, 15 অ্যান্সার হবে অপশান 2, 15 অ্যান্সার হবে অপশান 2। হ্যাঁ, এখানে আমাদের বলছে এটা কারেক্ট হয়েছে অনেকেরই, তোমরা 2 বলছো। বাবা এখানে তো অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজেল দিয়ে ভরে দিয়েছে পুরো শিফটের মধ্যে। এখানে বলছে 6 জন মেয়ে ঠিক করলো তারা সপ্তাহে 6টি আলাদা আলাদা দিনে কথোপকথন করবে, ভিডিও রেকর্ড করবে, বিশ্রাম নেবে। ঠিক আছে, কী বার? রবিবার, ওকে। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ঠিক আছে নিয়ে নিলাম। 1 2 3 4 5 6, রবিবার বাদে হচ্ছে এরকম হবে। পি বললো শুক্রবার তার পক্ষে উপযুক্ত, তো সোজাই হয়ে গেল। পি বললো এখানে আমি করব। ইউ প্রথমে রেকর্ড করবে এবং সোমবারে রেকর্ড করবে। বাবা এত সোজা কোশ্চেন। এস টি এর আগের দিন রেকর্ড করবে, তাহলে
এস হচ্ছে টি এর আগেই হবে। কিউ ইউ আর এস এর মধ্যবর্তী দিনে রেকর্ড করবে, ঠিক আছে? তাহলে ইউ আর এস এর মধ্যবর্তী দিনে কিউ আসবে, আর টি এর আগে এস হবে। তাহলে টি এখানেও হতে পারে, টি একদম নিচেও হতে পারে। দেখি টি বৃহস্পতিবার রেকর্ডেড করার জন্য বেছে নিয়েছে, তাহলে টি তো বেছে নিয়েছে বৃহস্পতিবার, তাহলে এখানে একজনই ফাঁকা আছে, বসিয়ে দেবো লাস্টে। আরটার মনে হয় ফাঁকা আছে। আর কোন দিন রেকর্ড করবে? শনিবারে। শনিবারে। নেক্সট আসো, এটা বলো। অপশন 2 কারেক্ট হবে। এটা কি আছে লজিকটা একটু দেখিনি। 5 13 23 আছে তো, +3 -3, আচ্ছা। 5 দুগুণে ইন্টু 2 করে, তাই তো? ডিএস দিয়ে করে 5 দুগুণে 10 +3। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এটা গ্যাপ দিয়েও মনে হয় করা যাবে। ভালো করেছো। +3 -3 যে বলছো এটা ভালো করেছো, ঠিক আছে। এটা +3 -3 হবে অ্যাকচুয়ালি, +3 -3 হবে। হ্যাঁ, দেখে দিই একটু, ভালো কোশ্চেন এটা মনে হচ্ছে। এখানে হবে হচ্ছে তোমার 5 দিয়ে, তো 5 দিয়ে স্টার্ট হচ্ছে। আচ্ছা, এটা গ্যাপটা যদি আমরা দেখি 8-এর গ্যাপ, এখানে গ্যাপটা যদি আমরা দেখি 10-এর গ্যাপ, এখানে গ্যাপটা যদি আমরা দেখি, এটা কতর গ্যাপ হচ্ছে? এটা আমাদের হচ্ছে 60 26। এবার এখানে আমাদের কত হবে, তাই তো? এটা যদি আমরা দেখি, এখানে আমাদের কত, এবার হচ্ছে না সেইভাবে। আচ্ছা, দেখে দেখে নিচ্ছি। এটা যদি আমরা দেখি, আচ্ছা, 5 + 3 8। আর এদিকে যদি আমরা দেখি, কোশ্চেন এটার অন্য লজিকও মনে হয় হবে। এটা যদি ডিএস দিয়ে করেছো, ঠিক আছে, ডিএস রিজনিং এ তোমার অ্যান্সার ম্যাচ করে গেছে, সেটা হতে পারে। কিন্তু ডিএস যদি আমরা নাই লাগাই, ডিএস ছাড়াই যদি আমরা দেখি, তোমাদের অন্য লজিকও আমি শুনবো, অসুবিধা নেই। এখানে এটা আমি একটা লজিক কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সেটা কিরম লজিক বলবো, সেটা হচ্ছে যে এখানে দেখো, এই যে 5 দেখতে পাচ্ছ না, 5 + 3, এই যে 10 দেখতে পাচ্ছ, 13 - 3, এইভাবে তো দেখা যাচ্ছে। আমি তো এটা দেখেই নিয়েছিলাম অনেক আগেই। 23 দেখতে পাচ্ছ, +3, কত? 26-এর গ্যাপ হবে। এবার এইখানে গ্যাপটা কত হবে? এটা গেছে কি, এটা প্লাস গেছে, তাহলে পরেরটা মাইনাস হবে 49। এখানে কত হবে তোমাদের? এখানে হবে হচ্ছে 23 গেল তো 49 - 3 হবে, এখানে হবে হচ্ছে 49। এই যে 23 +3 হচ্ছিল, তো এটা 49 - 3 হবে, প্লাসের পরে মাইনাস কত হয়ে যাবে? 49 - 3 মানে তোমাদের 46। 46 এখানে প্লাস হয়ে যাবে। দেখো তো 46 যদি আমরা প্লাস করে দিই, 49-এর সাথে 4 4 8, আর এদিকে হয়ে যাবে কত? 95। 95 হয়ে যাবে। কিন্তু এটা না একটু কমপ্লিকেটেড লজিক, অনেকের মাথায় এটা নাও ঢুকতে পারে। এছাড়া আর কি ইজি লজিক ভেবেছো আর কেউ? 5-এর সাথে ইন্টু 2 করে +3 করেছো, তাই তো? আচ্ছা, দেখে নিচ্ছি। 5 দুগুণে 10, আচ্ছা, এটা হয়েছে, আচ্ছা দেখি। আর এখানে হচ্ছে 13 দুগুণে 26, আচ্ছা 26 - 3, আচ্ছা 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 আচ্ছা, এটা আরও ভালো লজিক। এটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। এটা ইন্টু 2 করে একবার +3, ইন্টু 2 করে আমার -3, ইন্টু 2 করে, একদম ভালো লজিক করেছো। ইন্টু 2 করে +3, আর এটা হয়ে যাচ্ছে তাহলে ইন্টু 2 করে -3। এটাই হচ্ছে, হ্যাঁ কি না বলো? এটাই হচ্ছে তো, অ্যান্সার চলে আসছে। ওকে ওকে, ভালো লজিক, ভালো লজিক, এটা ভালো করেছো। নেক্সট আসো। না, ডিএস মানে কি, ডিএস ব্যাপার হচ্ছে ওরা হয়তো ডিএস এরকমভাবে লাগিয়েছে, এখানে 5 করেছে, দেখো 5 4 5 4, আবার 5 বানিয়ে দিয়েছে, বুঝে গেল? 9 আর 5 মানে কত? 5 না? 9 আর 5 মানে তো 5ই অ্যাকচুয়ালি। এটা ভালো করেছে যারা ডিএস দিয়ে করেছে, হ্যাঁ, ক্রিয়েটিভ ব্রেন ইউজ করে দিয়েছে পুরো ফুল। হবে কিন্তু, এটা তো হবে, একদম ভুল করেনি, ঠিকই করেছে। আবার দেখো এখানে 4 ডিএস, তারপরে আবার দেখো, না সব ক্ষেত্রে হবে না, বাট এখানে প্যাটার্ন পুরো ম্যাচ করে গেছে। 5 4, এখানে যে, হ্যাঁ 5 4 5 4 5 4 5 4, ব্যাস সুন্দর করেছো। ডিএস দিয়ে যারা করেছো তারা ভালো করেছো। নেক্সট আসো, এটা বলো অ্যান্সার। 17 17 17 17, অপশন 4 হবে, হ্যাঁ। 17 অ্যান্সার কার 4 হবে। গ্যাপ দেখলে হচ্ছে না, এখানে 0 2 6, ওকে, গ্যাপ দেখলে হয়ে যাচ্ছে, এটা দিয়ে আর বললাম না। তাহলে এটাতে আসো, এটা বলো। অপশন 1 হবে, অপশন 1 হবে।
এটা যোগ করলে 4, 4 ইন্টু 2 8, আমি তো এটা এইভাবে দেখতে পাচ্ছি। এটা কত হচ্ছে 7, 7 ইন্টু 3 2 3, তারপরে 4 গুণ হবে নাকি? এরকম তো হচ্ছে না, এখানে 4 ইন্টু 2 করলে তো হচ্ছে না। দুটো যোগ করব, দুটো যোগ মানে হচ্ছে এই দুটো যোগ করব বলছো, তাহলে 4 করলাম এবারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগ 8 মানে 2 আসছে বলছো, এটা তো আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে 7, ভালো বলেছে, 7 যদি করি তাহলে 21/7 করলে 3 হচ্ছে, তাহলে তারপরটা কি 4 আসবে? এটা তো 3 আসছে, এটাতে 2 আসছে, এটাতে 3 আসছে, ম্যাচ করছে না তো এইভাবে, এক তো অ্যান্সার আসছে না। ও আচ্ছা আচ্ছা, ভাগ যাচ্ছে কিনা করে করেছো, আচ্ছা তাও হবে, অসুবিধা নেই, হচ্ছে হচ্ছে, একদম হচ্ছে হচ্ছে, ওইভাবে হচ্ছে, যে ভাগ ডিভিজিবিলিটি দেখো তাহলে হবে। আর উনি লজিক কি লাগিয়েছো বাকিরা, একটু লজিকটা বলো শুনি। স্কোয়ার করেছো, তাহলে একের স্কোয়ার, তিনের স্কোয়ার, তাই তো? তাহলে এটা এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, আচ্ছা স্কোয়ারের লজিকটা আসল ভালো লজিক, ঠিক আছে, একদম ঠিক কথা। তাহলে এটা হয়ে যাবে কত, 8 হয়ে যাবে, 5-এর স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2-এর স্কোয়ার হয়ে যাবে 25 মাইনাস 2, একদম এটাই লজিক, ঠিক আছে। 7-এর স্কোয়ার 49 হয়ে যাবে, 49 মাইনাস কত হয়ে যাচ্ছে 16, 49 মাইনাস 16 মানে 33, এটা ভাই ভালো লজিক, ঠিক আছে, নাইস। নেক্সট পরেরটা আসো। আচ্ছা এটার অ্যান্সার বলো। এটার অ্যান্সার 4 হবে, অ্যান্সার 4 হবে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 19 নম্বর, 19-এর 4 হবে, দেখে নি। অল জিআরএস, অল জিআরএস, তারপর বলছে অল আরআরএফ, অল আরআরএফ, তারপর বলছে অল এফআরএফ, অল ফ্রুটস, আচ্ছা আগেরটা কি ছিল, ফ্রুটস, তাহলে এই এফআর এফ হয়ে যাবে, এটা হচ্ছে লাস্টেরটা ফ্লাওয়ার। তারপরে বলছে অল জিআরএফ, এই যে জি আর এই যে এফ কোনো রিলেশন নেই। অল আরআরএফ, আর কোথায়, এই যে আর, অল আর আর এফ একদম এফ এর ভিতরেই ঢুকে আছে, যে কোনো একটা এফ এর ভিতরে ঢুকে থাকলেই হবে। তারপর বলছে সাম এফ আর এফ, আচ্ছা সামের রিলেশন তো হবেই এফ আর এফ, ওকে বোথ আর কারেক্ট, 2 3। নেক্সট আসো, পরেরটা আসো ভাই, 20 বলো। 20 যদি আমরা আসি, 20 তোমরা বলছো অপশন 1 হবে, ঠিক আছে দেখে নিচ্ছি। 20-র আমাদের অ্যান্সার কারেক্ট হবে হচ্ছে অপশন 1 হবে। এটা লজিক কি লাগিয়েছো, এটা কি দেখেছো, এটা লজিক, আচ্ছা অপোজিট নাকি? হ্যাঁ, বাই, ইভিনিং, ইন্ডিয়ান রেলওয়ে, ব্যাস অপোজিট, হ্যাঁ। নেক্সট আসো, নেক্সট আসো, এটা আসো 21, 21-এর অপশন 4 হবে, 21-এর অপশন 4 হবে। আচ্ছা এটা বলে দিই, এটা অনেকে জানো না, এটা অনেকে জানো না, বলে দিই। এখানে বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, দেখে নিচ্ছি, এটা অংশ অপশন 4 হবে। এটা একটু দেখে নাও যে লজিকটা কি লাগে, লজিকটা এরকম, এখানে 12টা বাজে, একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। মাথায় রাখবে যদি বলে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে মিনিটের কাঁটা, ধরো আমি বললাম যে আমাদের এখানে তিনটে, ধরো দুটো বাজে, দুটো না তিনটেই বাজে ধরো, তিনটে বাজার সময় আমাদের কি হবে, তিনটে বাজার সময় এখানে আমাদের মিনিটের কাঁটা পুরো এখানে থাকবে, আর ঘন্টার কাঁটা পুরো তিনের ক্ষেত্রে থাকবে, তাহলে এখানে বলো এখানে 90 ডিগ্রি একটা কোণ তৈরি হচ্ছে না, এরকম কোণ মানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, ঠিক আছে, এরকম কোণ মানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, ঠিক আছে, এগুলো আমরা জ্যামিতিতে আরো ভালো করে দেখবো। তো এটা একটা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এবার মাথায় রাখবে এই তিনটে যখন বাজবে, তখন এই 90 ডিগ্রির কোণ একবারই তৈরি হয়, ঠিক আছে, শুধুমাত্র এই তিনটের ক্ষেত্রে একবারে তৈরি হয়। আর তিনের অপোজিট কত, 9, আর 9টা যখন বাজবে সেই ক্ষেত্রেও শুধু একবারই 90 ডিগ্রির কোণ তৈরি হবে। তাহলে এই দুটো ঘন্টায় একবারই তৈরি হবে, একবারই তৈরি হচ্ছে, ঠিক আছে। আমাদের দিনে টোটাল কত ঘন্টা, দিনে যদি আমরা দেখি, দিনে টোটাল 24টা ঘন্টা নাকি, ঠিক কথা। মাথায় রাখবে এখান থেকে যদি 12টা থেকে 1টা অবধি যাই, বা 1টা থেকে 2টো অবধি যাই, বা যে কোনো 3টে আর 9টা বাদে, 3টে আর 9টা যদি বাদ দিই, তাহলে সব জায়গাতে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে 2বার 90 ডিগ্রি তৈরি হয়, কতবার, 2বার 90 ডিগ্রি তৈরি হয়। তাহলে 24 ঘন্টার মধ্যেই 3টে আর 9টা যদি বাদ দিই, 2 যদি বাদ দিই, তার মানে আমাদের থাকবে 22 ঘন্টা, এই 22 ঘন্টাতেই 2বার করে প্রতিবার 90 ডিগ্রি তৈরি হবে, তার মানে আমাদের 44বার এখানে তৈরি হবে। কত, 22 দুগুণে 44বার এখানে তৈরি হবে, ঠিক না? তাই তো হচ্ছে নাকি, 22 দুগুণে কত হচ্ছে, 22 দুগুণে আমাদের 44 হচ্ছে। আর আমাদের যদি আমরা দেখি, আমাদের এখানে কত বলছে, আমাদের এখানে বলছে, এক সেকেন্ড কোশ্চেনটা বলছে 2 ডেজ, 2 দিনে কতবার হবে। 2 দিনে যদি আমরা এখানে দেখি 44, 44 তো হচ্ছে নাকি, আমাদের 24 ঘন্টা আমরা যদি, এক সেকেন্ড, 24 ঘন্টা যদি আমরা 22 ঘন্টা করি, 22 দুগুণে তো আমাদের এখানে 44 হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমাদের, এক সেকেন্ড দাঁড়াও, এখানে হচ্ছে 2 টাইমস তো আমাদের হবে, আর আমাদের এখানে বলছে যে 2 দিন,
2 দিনে যদি আমরা দেখি, তারও 1 সেকেন্ড, এটা যদি আমরা করি এভাবে, হাউ মেনি টাইমস আওয়ার হ্যান্ড ইন মিনিট হ্যান্ডস ক্লক রাইট অ্যাঙ্গেল 2 ডেজ, 2 দিনে, 2 দিন মানে হচ্ছে টোটাল 48 ঘন্টা। 48 ঘন্টা তো আমাদের এখানে টোটালে আসবে। টোটালে যদি আমরা এখানে 48 ঘন্টা দেখি, তাহলে আমাদের 88 মনে আসবে, দেখে নিচ্ছি দাঁড়াও। আচ্ছা, যদি আমরা এখানে তিনটে চারটে এখানে যদি আমরা দেখি, এখানে এরকম একটা জায়গা থেকে 90 ডিগ্রি তৈরি হবে, এরকম একটা জায়গায় গিয়ে 90 ডিগ্রি তৈরি হবে। তাহলে 90 ডিগ্রি আমাদের কটা তৈরি হচ্ছে? ওকে, 1 ডে, একদিনে হচ্ছে আমাদের 22 ঘন্টা 24। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাদের এখানে 24 ঘন্টা 1 ডে, আচ্ছা 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 আচ্ছা, একবারই তৈরি হবে আমাদের এখানে। যদি আমরা ঘড়িটা ঘোরাই, একদিনে 2বার কি তৈরি হবে নাকি একবার তৈরি হবে? 1 সেকেন্ড, এটা আমারও কনফিউজ হয়ে গেল এবারে। 12 ঘন্টায় হচ্ছে আমাদের এখানে একদিন গেল 12 ঘন্টা, রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর 22 যদি আমরা দেখি 90 ডিগ্রি 2বারই তো আসে। এভরি ঘন্টায় যদি 2বার আসে, 3টে আর 9টাতে আমাদের আসে না, একবারই আসে। তাহলে এখানে যদি আমরা দেখি 24 ঘন্টা হচ্ছে আমাদের একদিন হয়, একদিনে যদি আমরা দেখি 24 ঘন্টায় 1 ঘন্টায় যদি 2বার হয়, আমার তো বেশি হয়ে যাচ্ছে এখানে। বেশি কিভাবে হচ্ছে? 2 ডেজ যদি আমরা আচ্ছা, এটা আমি লাস্টে দেখছি, দাঁড়াও, এটা আমার একটু দেখতে হবে। নেক্সট আসো, এটা বলো, এটার অ্যান্সার কত হচ্ছে? এটার অ্যান্সার হবে অপশন 1, ঠিক আছে? এটার অ্যান্সার অপশন 1ই হবে আমাদের। এটা আমাদের হবে হচ্ছে অপশন 1। অপশন 1ই হবে। আচ্ছা, এটা কি তোমরা ভাগ করে করে করেছিলে এটা? 1 2 3 4 5, 5 5 করে করেছিলে, তাই তো? 5 5 করে করলে এটা হয়ে যাচ্ছে। নেক্সট, নেক্সট আসো, এটা বলো। এটার অপশন 3 হবে, হ্যাঁ, এটার অপশন 3 হবে। এটা বলো। অপশন 4 বলছো? এটা সবার, এটা 4ই হবে, ঠিক আছে? আই থিঙ্ক এগুলো এগুলো মনে হয় খুব ইজি ইজি ছিল, খুব একটা টাফ ছিল না। এটা অপশন 4ই হবে। নেক্সট আসো, 25 আসো। 25 আসো, এইটার অপশন 4 হবে, হ্যাঁ, এটাও খুবই ইজি কোশ্চেন এগুলো। নেক্সট আসো, দেখো লাস্টের দিকে সবসময় ইজি থাকে। এখানে হবে অপশন 2 হবে, একদম ঠিক কথা। নেক্সট আসো, 27 আসো। এইটা তো অপশন 4 অ্যান্সার হবে, 2 হবে। এটা তো 4 হবে। এখানে আমাদের বলছে 5 ইজ অ্যাডেড, ফার্স্ট ডিজিট 5 অ্যাড করতে হবে, তাহলে এখানে 1 আর 5 হয়ে যাবে, এটা 6। অ্যান্ড এভরি নাম্বার, ইচ অফ এভরি নাম্বার, হাউ মেনি নাম্বারস উইল দ্য ফার্স্ট ডিজিট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড দ্বারা পুরোপুরি ভাগ হবে। এটা যদি 6 হয়ে যায় 5 দ্বারা ভাগ হবে? হবে না। এটা যদি 5 যোগ করি 9 হয়ে যায় 3 দ্বারা ভাগ হবে? হ্যাঁ, ভাগ হবে। এটা যদি আমরা 6 বানিয়ে দিই, এটা ভাগ হবে না। এটা যদি আমরা 5 5 আর 3 8 করে দিই, তাহলে 2 দ্বারা ভাগ হবে। আর এটা যদি আমরা 7 বানিয়ে দিই, 3 দ্বারা ভাগ হবে না। তাহলে আমাদের দুটোই আসছে, দুটো আসছে, মানে অপশন ডি আমাদের কারেক্ট আছে। 28 বলো, 28। আচ্ছা, এটার অ্যান্সার 4 হবে। এটার অ্যান্সার 4 হবে, হ্যাঁ, এটার অ্যান্সার 4 হবে। এটা হচ্ছে আমাদের 32 মিটার হাঁটলো, এদিক ওদিক হাঁটাহাঁটি করবে, ঠিক আছে? এই কোশ্চেন ইজি। আচ্ছা, এটা বলো দেখি, 29। অপশন 2 কারেক্ট হবে এটার। 2 যারা করেছো তারা একদম কারেক্ট করেছো। এটার অপশন 2 হবে। জাস্ট সাজাতে হবে, সাজালে দেখবে একদম ইজিলি অ্যান্সার চলে আসবে। এটার মধ্যে কিচ্ছু নেই, এই কোশ্চেন করানো আছে। নেক্সট আসো, এটাতে আসো, 30-এ। 30-এর অপশন 2 হবে কারেক্ট। অপশন 2 হবে। যারা অপশন 2 করেছো খাতায় 1 নম্বর বসিয়ে দাও। অপশন 2 হবে। এখানে বলছে 4 নাম্বার, এখানে প্লাস গিভেন, হ্যাঁ, দেখে নিচ্ছি এটা কি আছে। এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের 30 আর 14 গ্যাপ কত আছে? গ্যাপ হচ্ছে আমাদের 16 এর গ্যাপ। গ্যাপ দিয়ে কি হচ্ছে নাকি অন্য কিছু দেখতে হবে? 14 দুগুণে 28 প্লাস 2, 28 প্লাস 2 হচ্ছে, আর কি হচ্ছে? আচ্ছা, এটা অন্য লজিকে মনে হয় আসবে। এটা হচ্ছে 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা আসবে 15, 15 মাইনাস 1 করলে 14 আসছে, দেখি। এটা এইভাবে যদি আমরা করি, 54, 54/2 যদি করি, 54/2 মানে 27, 27 মাইনাস 1 মানে 26, ঠিক আছে। 86কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 43, 43 মাইনাস 1/42, ঠিক আছে। ভালো কোশ্চেন ছিল এটা, ভালো কোশ্চেন ছিল। অন্য লজিকও লাগতে পারে এখানে, আমি বলছি না একটাই লজিক লাগবে। বলো বলো, আর কেউ লজিক লাগালে অন্য। ডিফ
আচ্ছা এটাই অ্যান্সার এসছে, এটাই অ্যান্সার এসছে। তো এটা অ্যান্সার তো আসেনি, তাহলে এটা গন্ডগোল আছে ডিফারেন্স নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এরম ভাবে ভাববে, কারণ পরীক্ষার খাতায় না এই কোশ্চেন যদি একবারে মাথায় আসে তো ঠিক আছে, একবারে মাথায় না আসলে অনেক সময় আটকে যেতে পারে, তখন না ওটা ছেড়ে দেবে। যদি রিজনিং এর একটাই ট্রিক আছে, রিজনিং এ তুমি যখন রিজনিং অ্যাকচুয়ালি সলভ করবে বাড়িতে, তুমি দেখবে যে কিছু কোশ্চেন না ফার্স্ট টাইম তোমার মাথায় আসতে চাইবে না নাম্বারের জিনিস, তখন ওরা ফট করে ওটা ছেড়ে দেবে। নেক্সট যতগুলো কোশ্চেন আছে করবে, সেকেন্ড টাইম থার্ড টাইম যখন ওগুলো দেখবে তখন দেখবে ওগুলো ইজিলি হয়ে যাবে, কোনো একটা জায়গাতে না ব্রেনে ওই জায়গাতে না মাথায় ধরতেই পারবে না, ইজি সিলি মিস্টেক হয়ে যাবে। তো সেই টাইমের জায়গাতে ওটা একদম, যে কোশ্চেনে দেখবে ভাবতে কি একটু টাইম লেগে যাচ্ছে তখন এটা ছেড়ে দাও, 5-7 সেকেন্ডের মধ্যে বুঝে যাবে তুমি, 5-7 সেকেন্ড অনেক বেশি বললাম, 2-1 সেকেন্ডের মধ্যে তোমার প্র্যাকটিস করে করে বুঝতে হবে। যেমন হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, দেখো ছাড়ো দেখো ছাড়ো মার্ক করে রাখো, পরে লাস্টে গিয়ে করবে সব একসাথে। আচ্ছা এই কোশ্চেনটা আমরা আরেকবার একটু দেখি। এই কোশ্চেনটা যদি আমরা দেখি, ক্লক ক্লক হয়ে গেল, ক্লকের কোশ্চেনটা 2-4 মিনিট সময় দিই, তারপর না হলে পরের দিন দেখবো এটা। কত নম্বর কোশ্চেন ছিল এটা? এই তো আমাদের বলছে, দেখো আমার যতদূর মনে পড়ছে, আমি এটা মনে পড়ছে যে 1 ঘন্টায় আমাদের দুইবার করে এরকম তৈরি হয়। 1 ঘন্টায় যদি দুইবার করে তৈরি হয়, যে 90 ডিগ্রি তৈরি হয়, আর শুধু 3টে আর 9টার ক্ষেত্রে আমাদের একবারই তৈরি হয়, একবারই আমাদের এখানে তৈরি হয় হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যদি আমি একটা ঘড়ি যদি পুরো চালাই, তাহলে এইখান থেকে যখন ঘড়িটা চলা শুরু করবে, তাহলে এইখান থেকে এই অবধি আসবে, মানে একটা 12 ঘন্টার এক পাক খাবে। এই 12 ঘন্টায় হচ্ছে, প্রত্যেক 12 ঘন্টায়, 12 ঘন্টার মধ্যে মানে 11 বার, 11 ঘন্টায় পুরোপুরি দুইবার করে চলবে, মানে 11 × 2 = 22 তো এখানে হবে, আর একটা ঘন্টা একবার হচ্ছে 90 ডিগ্রি তৈরি হবে, মানে 23 বার তৈরি হবে। 23 বার যদি তৈরি হয় হচ্ছে 12 ঘন্টায়, তার মানে 24 ঘন্টায় কত হবে? 46, আমার তো তাই হচ্ছে। 46 × 2 যদি করি তাহলে এটা তো 90 সামথিং হয়ে যাচ্ছে, 92 অপশানে আছে নাকি? 92 অপশানে আছে, তাহলে ভুল কোথায় হচ্ছে? এটা অপশান তো এটা বলছে যে এটা অ্যান্সার হবে, 92 হচ্ছে কি করে? 2-1 মিনিট একটু টাইম দিয়ে দেখি, যদি হয়তো ঠিক আছে। এখানে বলছে সবই তো ঠিকই করছে, গন্ডগোল কোথায় হচ্ছে? 12×2 = 24। আচ্ছা আচ্ছা আচ্ছা, 12×2 = 24 যদি হয়, এখানে না কোশ্চেনটা কোনো জায়গায় মিস্টেক মনে হচ্ছে আমার, এখানে 2 ডেজ হবে না, এটা 2 দিনের বদলে 1 দিন হবে সম্ভবত, 1 ডে হবে। 1 ডেতে কীভাবে হবে? 1 ডে যদি আমরা দেখি, আচ্ছা দেখে নিচ্ছি দাঁড়াও। 12 ঘন্টায় কত হচ্ছে দেখি, 12 ঘন্টায় যদি আমরা ক্যালকুলেট করি, 12 ঘন্টায়, 12 ঘন্টায় হচ্ছে 12 ঘন্টায় যদি আমরা দেখি, 12 ঘন্টায় 2 2 করে হলে 24 বার হওয়ার কথা ছিল, 12 ঘন্টায় 2 2 করে হওয়ার কথা থাকলে আমাদের 24 বার হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের 3টে আর 9টাতে হবে না, 3টে আর 9টাতে একবার একবার কমবে, তাহলে একবার একবার কমিয়ে দিই, তাহলে দুবার কমবে, দুবার কমলে হচ্ছে 22 বার। তাহলে ও আচ্ছা, হয়ে গেছে, সলভ হয়ে গেছে, আমি কোনো একটা জায়গায় বুঝতে ভুল করছিলাম। তাহলে 12 ঘন্টায় যদি 22 হয়, তাহলে আরও 12 ঘন্টায় কত হবে? 12 ঘন্টায় আরও 22 হবে, তার মানে আমাদের এখানে হলো 24 ঘন্টা, 24 ঘন্টায় কত হচ্ছে? 44, তার মানে হচ্ছে একদিন। ঠিক আছে, এবারে একদিন, এবার আমাদের বলছে একদিনে 44 বার, তাহলে 2 দিনে কত হবে? 2 দিনে হবে 88 বার। ঠিক আছে, ঠিকই আছে, কোশ্চেন আমি ঠিকই করছিলাম, তো মিস্টেকটা কোথায় হচ্ছিল আমি পরে আবার ভিডিওটা একবার দেখবো যে মিস্টেকটা কোথায় হচ্ছিল। আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এটা আমি আরেকবার একটু বলে দিই। ব্যাপার হচ্ছে, যদি এরকম ডাইরেক্ট সোজা, এটা সোজা কোশ্চেন, হ্যাঁ এগুলো একদম বেসিক কোশ্চেনের ক্যাটাগরিতেই পড়ে। এইটা হচ্ছে, ব্যাপার হচ্ছে যে যদি আমাদের বলে 90 ডিগ্রি কতবার তৈরি হবে, 1 ঘন্টায় আমাদের তৈরি হবে 2 বার, শুধু আমাদের 3টে আর 9টার ক্ষেত্রে আমাদের একবার তৈরি হবে, তাহলে এই পুরো এক পাক খাচ্ছে, তার মানে এখানে 12টা অবধি যাচ্ছে না, এখান থেকে 12 দিয়ে স্টার্ট করে পুরো এক পাক খাওয়া মানে 12 বার পাক খাচ্ছে। তো 12 বার যদি পাক খায়, 12 2 = 24 বার, টোটাল এখানে 24 বার 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, বাট এখানে 3টে আর 9টাতে একবার একবার করে 2 বার কমবে, তার মানে 12 ঘন্টায় 22 বার হবে। তো 24 ঘন্টায় কত হবে? 24 ঘন্টায় হচ্ছে 44 বার, আর 2 দিনে হয়ে যাবে হচ্ছে 88 বার। এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা কি বলছিলে, ব্লাড রিলেশন এটা বলছিলে, কত নম্বর কোশ্চেন? কত নম্বর কোশ্চেন? লাস্টে ছিল, লাস্টে কোশ্চেনটা দেখে। মাইক অফ করে নিও, কারণ মাইক অন আছে ভাই। আচ্ছা এটা যদি আমরা দেখি, এটা একটু দেখে নাও তাহলে। এখানে আমাদের কি বলছে? এখানে বলছে এক্স 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 সবার প্রথমে, এখানেও এক্স এক্স সবার প্রথমে, এটা একটু দেখে নেবে, আগে পিছনে অনেক সময় দিয়ে দেয় কিন্তু। এখানে বলছে এস ভাগ টি, এস ভাগ টি, আচ্ছা ভাগের রিলেশন মানে হচ্ছে ওয়াইফ, তাহলে এস হচ্ছে ওয়াইফ হচ্ছে টি এর, ওকে।
তারপর আমাদের বলছে টি গুণ ভি, টি গুণ ভি মানে হচ্ছে কই গেল, গুণ মানে হচ্ছে সন, তাহলে টি হচ্ছে সন, টি হচ্ছে সন কার, ভি এর সন, তাহলে ভি এর সন। তারপর বলছে মাইনাস, মাইনাস মানে কি আছে, মাইনাস মানে হচ্ছে ফাদার, তাহলে ভি হচ্ছে ফাদার ডাব্লুর, বি হচ্ছে ফাদার কার ফাদার, ডাব্লুর ফাদার, তাহলে ডাব্লুর ফাদার মানে এরা দুজন ভাই বোনের সম্পর্কে আসবে। তারপর আমাদের বলছে ডাব্লু প্লাস ওয়াই, প্লাস মানে কি আছে, প্লাস মানে হচ্ছে আমাদের ডটার, তার মানে হচ্ছে ডাব্লু হচ্ছে মেয়ে, কার মেয়ে, ডাব্লু হচ্ছে ওয়াই এর মেয়ে, তাহলে ভি এর সাথে ওয়াই এর বিয়ে দিয়ে দাও, ওয়াই কে ওয়াইফ বানিয়ে দাও, তাহলে এদের মেয়ে হয়ে যাবে এটা। এবার আমাদের এখানে বলছে কোনটা হচ্ছে ট্রু, ওয়াই ইজ দ্য ডটার, ওয়াই বলছে ডটার কার, ভি এর ডটার, ভি এর ডটার হচ্ছে ওয়াই, না এরা স্বামী স্ত্রী হবে না। এস ইজ দ্য ডটার, আচ্ছা এটা অ্যান্সার হচ্ছে, তো এবার এটা দেখো ইন ল দিয়ে দিয়েছে, ডটার ইন ল, তাহলে এটা একটু কমপ্লিকেটেড, ছেড়ে দাও, পরেরটা চেক করে নাও। টি ইজ দ্য ব্রাদার অফ ওয়াই, ওয়াই এর ব্রাদার কি টি, না এরা বাবা মায়ের সম্পর্কে আছে, এটা অ্যান্সার হবে না। নেক্সট হচ্ছে এখানে বলছে এস ইজ দ্য ডটার ইন ল, ডটার ইন ল ডাব্লু, ডটার ইন ল মানে হচ্ছে পুত্রবধূ, এস হচ্ছে পুত্রবধূ ডাব্লুর, এস কি এর পুত্রবধূ, ডাব্লুর পুত্রবধূ না, তাহলে এটাও হবে না। এস হচ্ছে পুত্রবধূ কার, ওয়াই এর, তাহলে ওয়াই হচ্ছে ওয়াই এর পুত্রবধূ, একদম ওয়াই এর পুত্র তার বধূ, পুত্রবধূ হচ্ছে কে, এস, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি। বোঝা গেছে, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার? ওকে, তাহলে হ্যাঁ, তাহলে 30টার মধ্যে আমাদের 30টা যদি আমি এখানে বলি, 30টার মধ্যে এবার বলো কার কটা কারেক্ট হয়েছে একটু দেখে নিই। 30টার মধ্যে এবার বলো কার কটা কারেক্ট হচ্ছে। আচ্ছা, গেমিং শুভ একজনের নাম আছে, সে বলছে 28টা কারেক্ট হচ্ছে। তারপর বিদিশা বলছে তার কটা কারেক্ট হচ্ছে, 23টা কারেক্ট হচ্ছে। সুপ্রিয়া বলছে 26টা কারেক্ট হচ্ছে। তারক 27টা, সায়ন বলছে 25টা কারেক্ট হচ্ছে। তারপরে বলছে হচ্ছে সমীরণ বলছে 24টা, প্রীতম বলছে 26টা, শুভেন্দু শুভেন্দু 29টা কারেক্ট। আচ্ছা, বিট্টু দেবনাথ 23টা কারেক্ট। ওকে, আচ্ছা বিট্টুর পরে হচ্ছে অবিনাশ টুডু বলছে 23টা কারেক্ট। ওকে, মমিতা বলছে কিছু ভয়েস বুঝতে পারছি না। ওকে ঠিক আছে, অসুবিধা নেই। তারপর বলছে সুদীপ বলছে কটা কারেক্ট হচ্ছে, সুদীপ বলছে 17টা কারেক্ট হচ্ছে। ওকে ঠিক আছে, অসুবিধা নেই। আর কেউ বলছো? আর হচ্ছে আমাদের গৌরব বলছে আচ্ছা করনি এখনো, সিলেকশন নিতে গেলে ভাই কিছু জমানো যাবে না কিন্তু, একদম ফটাফট করে ফেলতে হবে। হুম, ঠিক আছে চলো, তাহলে আজকে আমাদের হলো হচ্ছে ম্যাথের ক্লাস, আর আরেকটা হচ্ছে আমাদের রিজনিং এর যেটা বাকি ছিল ওটা দেখিয়ে দিলাম। এসকে বলছে আমাদের 18টা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অবধি কমপ্লিট। নেক্সট আমাদের দেখা হবে কালকে। কালকে